নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন হয়ে গেল নতুন কোনো ভিডিও আনতে পারিনি, কারণ কানে একটা অপারেশন হয়েছিল। এখন মোটামুটি সুস্থ, তাই বেরিয়ে পড়ছি নতুন ভিডিওর সন্ধানে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কোন ভিডিও আজকে আসতে চলেছে। হ্যাঁ, আজকে আসতে চলেছে বাসন্তী পুজোর উপর একটা ভিডিও। বাসন্তী পুজোর কথা যখনই ওঠে তখনই যেসব জায়গার কথা মাথায় আসে তার মধ্যে অন্যতম হলো বেড়াচাপা। আলোকসজ্জা, মণ্ডপসজ্জা এবং প্রতিমা সজ্জা সব কিছুতে একটা বড় চমক থাকে বেড়াচাপার এই বাসন্তী পুজোয়। সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। লাস্ট 2 বছর ধরে এই বেড়াচাপা যাচ্ছি, এবছরও তার ব্যতিক্রম হবে না। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। তো চলুন যাত্রা শুরু করা যাক। দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে ধরে নেব 2:20 হাসনাবাদ লোকাল, নামবো হাড়োয়া স্টেশনে। শিয়ালদহ থেকে যদি যান তাহলে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, এবং বারাসাত থেকে যদি যান তাহলে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। বাসে করেও যাওয়া যায়, বারাসাত চাপাডালি মোড় থেকে বাস যায়। তবে আমি আপনাদের রিকমেন্ড করব ট্রেনে করে যেতে, কারণ বাস 1 ঘন্টা পর পর রয়েছে। তো চলুন ট্রেনটা ধরে নিই। মানুষজন বনগাঁ লোকালকে গালাগালি দেয়। বন্ধুগণ, একবার হাসনাবাদ লোকালে উঠুন। তো যাই হোক, বর্তমানে দাঁড়িয়ে আছি হাড়োয়া রোড স্টেশনে। এবার এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ধরে নেব অটো, গন্তব্যস্থল বেড়াচাপা চৌমাথা। সেখান থেকেই আমার যাত্রাটা শুরু করব। চলুন। তো এই হলো হাড়োয়া রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হলে আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকেই আপনাদের অটোগুলো ধরতে হবে। দেখুন সামনে অটো রয়েছে। তো ফাইনালি এসে উপস্থিত হলাম বেড়াচাপা চৌমাথায়। স্টেশন থেকে এখানে আসতে আমার সময় লাগলো 12 থেকে 13 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 14 টাকা। গেল 3 বছর ভাড়া ছিল 12 টাকা, এবছর 14 টাকা 2 টাকা বেড়েছে। তো যাই হোক, বেড়াচাপা চৌমাথা থেকে আপনার যাত্রাটা কিভাবে শুরু করবেন, কোন দিক থেকে শুরু করবেন, সেটা চলুন দেখিয়ে দিই। দাঁড়িয়ে আছি বেড়াচাপা চৌমাথা মোড়ে। আমি আসলাম এই দিক দিয়ে, অর্থাৎ হাড়োয়া রোড স্টেশন থেকে আসলাম এই চৌমাথা। ডান দিকে এই যে রাস্তাটা, এটা চলে গেলে পড়বে বসিয়ার টাকি, আর বাঁদিকে এই যে রাস্তাটা, এদিকে গেলে পড়বে বারাসাত, আর সোজা যে রাস্তা গেছে এটি হলো পিঠিবা রোড। তো আমাদের মোটামুটি এই 3টে রাস্তাতে পুজো দর্শন করতে হবে, ঠিক আছে? তো সবার আগে চলুন এই বারাসাতের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় যাই, যে পুজোগুলো আছে আপনাদের দেখিয়ে দেবো। চলুন। রাস্তার উপরে বিশাল বড় বড় এরকম লাইটের গেট করা হয়েছে, প্রতি বছরই করা হয়। এখন দিনের বেলা তাই অফ করা আছে লাইটটা। যখন ফিরবো তখন সন্ধে হয়ে যাবে, তখন আপনাদের দেখিয়ে দেব। পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম লাইটের ব্যবস্থা করা হয়েছে। চৌমাথা থেকে 2 বা 3 মিনিট বারাসাতের দিকে হাঁটলে সবার প্রথম যে পুজো পড়বে সেটি হলো দেবালয় ভাতৃসংঘের পুজো। এই যে এদের বিশাল বড় একটা ব্যানার রয়েছে। 86তম বর্ষে এবছর তারা পদার্পণ করলো, আর এবছর তাদের আকর্ষণ হলো প্রেম মন্দির। এই যে মেন রাস্তার পাশে একটা গলি চলে গেল, এখান দিয়েই আপনাদের যেতে হবে। আর খুব সুন্দর রকম লাইটের গেট করা হয়েছে। রাতের বেলা যখন জ্বালানো হয় তখন তো খুব সুন্দর লাগবে দেখতে। তো চলুন মণ্ডপের সামনে যাওয়া যাক। আমি যদি খুব ভুল না হই তাহলে আজকে 23 তারিখ, আজ হলো পঞ্চমী। তাই কিছু কিছু মণ্ডপে কাজ এখনও চলছে, আর কিছু কিছু মণ্ডপ আজকে রাতেই উদ্বোধন হচ্ছে। যেমন বর্তমানে দাঁড়িয়ে আছি দেবালয় ভাতৃসংঘের যে পুজো মণ্ডপ, অর্থাৎ প্রেম মন্দিরে একদম সামনে। এদের কিছু কাজ বাকি আছে, কিন্তু তাছাড়াও মণ্ডপটা খুবই সুন্দর লাগছে। প্রেম মন্দির এবছরে তাদের উপস্থাপনা। চলুন দেখিয়ে দিই। তো যদিও বা প্রেম মন্দির এর আগে অনেক পুজোয় দেখেছি, এই পুজোয় আরও একবার দর্শন হয়ে গেল। পুরো মণ্ডপটা এরকম সাদা রঙের হয়েছে, আর কিছু এরকম নাগারা শিল্পরীতি চোখে পড়বে মণ্ডপে। এই যে সামনে এই যে নকশাগুলো, এই নকশাগুলো হচ্ছে নাগারা শিল্পরীতির উদাহরণ। আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা হলো মণ্ডপের সামনের দিকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের খুব সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন উপরে নিচে সব জায়গায় এরকম ফটোগুলো রয়েছে, দারুণ লাগছে। আর এর উপর যখন লাইট পড়বে তখন বলার অপেক্ষা থাকে না, খুব সুন্দর লাগবে।
তো এই ছিল বাইরের দৃশ্য। এবার চলুন ভিতরে যাই, প্রতিমা দর্শন করি। ভাতৃসংঘের মণ্ডপের ভিতরে এখনো কিছু কাজ বাকি আছে, তো চলুন পাশেই রয়েছে আরেকটি পুজো, সেই পুজো মণ্ডপটা একবার দর্শন করে আসি। ভাতৃসংঘের পুজো মণ্ডপ দর্শন করে মেন রোডে উঠে বারাসাতের দিকে দুপা আসলে পড়বে আরেকটি পুজো মণ্ডপ, যেটি হলো দেবালয় প্রগতি সংঘের পুজো মণ্ডপ। কিন্তু একই দেখছি, এরাও এবছর তৈরি করেছে প্রেম মন্দির, ঠিক আছে, কিন্তু এদের প্রেম মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে। আর ভাতৃসংঘের প্রেম মন্দিরের থেকে বেশি বড় প্রগতি সংঘের এই প্রেম মন্দির। আচ্ছা, প্রথমেই বলি দেবালয় প্রগতি সংঘ এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করলো। আর এদের একটা বড় ইউএসপি, এদের বিশাল বড় একটা মাঠ আছে, সেই মাঠেই প্রতি বছর তাদের এই পরিবেশনা উপস্থাপন করে। আর মণ্ডপের সামনেই রয়েছে একটা স্টেজ, এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার আসি মণ্ডপের ক্ষেত্রে, সেটা হলো দেখতে পাচ্ছেন মণ্ডপের গায়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন ছবি এখানে রাখা আছে। শুধু তাই নয়, এর উপরের ধাপে অনেক মূর্তিও আছে। এই দেখুন, যদি জুম করি এখানে ভগবান বিষ্ণুর মূর্তি আছে, এই যে। আচ্ছা, তো এই ছিল দেবালয় প্রগতি সংঘের মণ্ডপের বাইরের দৃশ্য। এবার চলুন মণ্ডপের ভিতরে মাকে দর্শন করা যাক। তো বর্তমানে প্রবেশ করে গেছি মণ্ডপের ভিতরে। সামনেই রয়েছে অপরূপ খুব সুন্দর মাতৃপ্রতিমা। মায়ের সামনে যাব, কিন্তু তার আগে মণ্ডপের ভিতরে কারুকার্য আপনাদের দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু থার্মোকলের কাজ, কিন্তু দেখে মনে হচ্ছে পাথর কেটে তৈরি করা হয়েছে। আর যদি ভিতরের অংশে কথা বলি, তাহলে ভিতরেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপ জুড়ে অসংখ্য এরকম ছোটো ছোটো ঝাড়বাতি রয়েছে, যার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। তো দাঁড়িয়ে আছি মাতৃপ্রতিমার সামনেই, অসম্ভব সুন্দর মাতৃপ্রতিমা। আর দেখতে পাচ্ছেন এখানে প্রতিমা শিল্পীর নামও রয়েছে কাশীনাথ মণ্ডল এবং মঞ্জুরি মণ্ডল। আর পুরো সাবেকি আনায় এখানে মাতৃপ্রতিমা আছেন। মাঝখানে আছেন মা বাসন্তী, এপাশে আছেন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, আর এপাশে আছেন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। দেবালয় প্রগতি সংঘের পুজো মণ্ডপ দেখার পর মেন রোডে উঠে বারাসাতের দিকে আরও দুপা আসলে পড়বে আরেকটি পুজো মণ্ডপ, যার নাম হলো দেবালয় নবপল্লী যুবশক্তির পুজো। এবছর তারা 37তম বর্ষে পদার্পণ করলো। তো 37তম বর্ষে নবপল্লী যুবশক্তির এবছরের উপস্থাপনা আদি যোগী। আর বিশাল বড় একটা মাঠে তাদের এই পুজোটা হয়ে থাকে। আর বলে রাখি, বেড়াচাপা বাসন্তী পুজোয় যে মাঠে সবথেকে বেশি সবথেকে বড় মেলা বসে সেটি হলো এটি। এই যে পুরো মাঠ জুড়ে মেলাটা বসে। আর ওদিকে একটা স্টেজও করা হয়েছে। আর যে মণ্ডপটা, এটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। একটা পাহাড়ের মতন আকৃতি দেওয়া হয়েছে, তার উপরে আছেন দেবাদিদেব মহাদেব, অপূর্ব লাগছে। আর এই পাহাড়ের চারিদিকে এরকম ত্রিশূল মতন রয়েছে, আর তার নিচে দেওয়া হয়েছে ফোকাস লাইট। তো এই যে পাহাড়টা করা হয়েছে, চটের উপর নারকেলের যে খোসা বা ছিবড়াগুলো হয়
সেইগুলো দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আর এই যে নীল ছোপ ছোপগুলো দেখছেন, এগুলো কিন্তু লাইটে ফোকাস দেওয়া হয়েছে। তো এই ছিল মণ্ডপের বাইরের অংশ। এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে প্রবেশ করে গেছি মণ্ডপের ভিতরে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি উপর দিকে তাকান তাহলে দেখতে পাবেন এরকম লাইটের মাঝে মাঝে অসংখ্য এরকম ঘণ্টা ঝোলানো। শুধু তাই নয়, মণ্ডপের যে দেওয়াল সেখানে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আছে, বলতে পারেন বিভিন্ন মূর্তি তৈরি করা। এই দেখুন, অ্যাকচুয়ালি মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে দুদিকে, এই দেখুন, আর বেশ কালারফুল। আর প্রতিমার একদম সামনেই আছেন নন্দী মহারাজ, তার সামনে আছে 3টি এরকম শিবলিঙ্গ। দাঁড়িয়ে আছি নবপল্লী যুবশক্তির মাতৃপ্রতিমার একদম সামনে। এখানেও মাতৃপ্রতিমা সাবেকিয়ানায় তৈরি। এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, এবং আরেক পাশে আছেন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। বারাসাতের দিকে 3টে পুজো মণ্ডপ আছে, সেই 3টে পুজো মণ্ডপ আপনাদের দর্শন করিয়ে দিয়েছি। এবার ব্যাক করে যাব বেড়াচাপা চৌমাথা, সেখান থেকে যাব পৃথিবী রোডের দিকে। চলুন। সন্ধে হয়ে গেছে আর রাস্তার যে লাইটের গেটগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন। এখন যে লাইটের গেটটা দেখছেন এটা হলো নবপল্লী যুবশক্তির লাইটের গেট। আচ্ছা, এখন যে লাইটের গেটটা দেখছেন এটি হলো দেবালয় প্রগতি সংঘের লাইটের গেট। প্রায় 3 তলা বাড়ির সমান কিন্তু উঁচু হবে। তখন আপনাদের দেবালয় ভাতৃসংঘের যে পুজো মণ্ডপের ভিতরটা সেটা দেখানো হয়নি, তাই আরও একবার আসলাম ভিতরটা দেখাতে। আর একই সাথে তাদের লাইটিংটাও আপনাদের দর্শন করে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে, এরকম ফুলের মতন লাইটের গেট, আর সামনেই রয়েছে তাদের পুজো মণ্ডপটা। তো বর্তমানে দাঁড়িয়ে আছি দেবালয় ভাতৃসংঘের যে পুজো মণ্ডপ তার ভিতরে। খুব সুন্দর কারুকার্য করা এবং শ্রীকৃষ্ণের এরকম মূর্তি দেয়ালে রাখা আছে, আর মাঝখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে যার আলোয় গোটা মণ্ডপ যত আলোকিত হচ্ছে। আর সামনেই রয়েছে সাবেকিয়ানায় মাতৃপ্রতিমা, পুরো সোনালী বর্ণের সাজসজ্জায় মা এখানে সজ্জিত, আর মা এখানে আছেন তার সন্তানদের সাথে। যেমনটা বলেছিলাম, বারাসাতের দিকের পুজো মণ্ডপগুলি দর্শন করে আবার চলে এসেছি বেড়াচাপা চৌমাথার দিকে। এবার এই চৌমাথা থেকে যাব পৃথিবী রোডের দিকে। এদিকে খুব সম্ভবত 2টো পুজো মণ্ডপ দর্শন করতে পারবো। চলুন। তো দাঁড়িয়ে আছি পৃথিবী রোডে। পৃথিবী রোডে প্রথম যে পুজো মণ্ডপ সেটি হলো মিলন সংঘ, আর এই যে লাইটিংটা দেখছেন এটি কিন্তু মিলন সংঘের লাইটিং, খুব সুন্দর করেছে। পাশেই রয়েছে বিখ্যাত ঐতিহাসিক চন্দ্রকেতুগড়, এর ঠিক পাশেই রয়েছে মিলন সংঘের পুজো মণ্ডপ। চলুন, এই দেখুন, এর বিশাল গুরুত্ব কিন্তু অনেকে এটা জানে না। তো দাঁড়িয়ে আছি দেবালয় মিলন সংঘের একদম সামনে, অপূর্ব লাগছে কিন্তু। আর একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, যতবার আমি দেবালয় মিলন সংঘের পুজো মণ্ডপে এসেছি
ততবারই আমি চাঁদকে ঠিক উপরে পেয়েছি, ঠিক আছে। চাঁদের নিচে দেবালয় মিলন সংঘের পুজো মণ্ডপ অপূর্ব লাগছে, ঠিক আছে। বাইরেরটা তো অসম্ভব সুন্দর লাগছে, একদমই কম আলো, তার সাথে মণ্ডপের কারুকার্যও খুব সুন্দর। মণ্ডপের সামনের অংশে কাঠের এরকম স্ট্রাকচার করে তার মধ্যে দেওয়া হয়েছে ইলেকট্রিক প্রদীপ। আর সব থেকে বেশি ভালো লাগলো এই অংশটা, এরকম গোলাকৃতি অংশ, তার মাঝে মাঝে এরকম খাঁচা মতন করে তার মধ্যে দেওয়া হয়েছে এরকম লাইটগুলো, দারুণ লাগছে বিষয়টা। তো চলুন ভিতরে প্রবেশ করি। বর্তমানে প্রবেশ করে গেছি মণ্ডপের দ্বিতীয় অংশে, মানে প্রথম অংশে, দ্বিতীয় অংশে প্রতিমা আছে। অ্যাকচুয়ালি মেটালের বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই নকশাগুলো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই শিকলগুলো রয়েছে, এখানে মেটালের একটা জিনিস রয়েছে, তার উপর ছবি আঁকা হয়েছে, নেট রয়েছে। তো এরকম বিভিন্ন জিনিসপত্র দিয়ে গোটা বিষয়টা সাজানো। এখানে দেখতে পাচ্ছেন এরকম ছোট যে সিলিন্ডার হয়, টিনের কোটো হয়, এরকম নাট হয়, সেইগুলো দিয়ে এরকম একটা হরিণ মতন তৈরি করা হয়েছে। তাছাড়া টিন দিয়ে তৈরি করা হয়েছে ফুল, মানুষের মুখ ইত্যাদি, ত্রিশূল, এইসবগুলো তৈরি করা হয়েছে, এই দেখুন। আর আমার এই বিষয়টা কিন্তু দারুণ লাগছে, এবং খাঁচার মধ্যে এরকম লাইট দিয়ে একটা ল্যাম্প মতন তৈরি করা, মানে একটা ফুল দেখানো হয়েছে, দারুণ লাগছে। আর এদিকে দেখুন এরকম পিঁপড়ে তৈরি করা হয়েছে টিন দিয়ে, এরকম পিঁপড়ে এরকম মণ্ডপ বেয়ে উপরে উঠছে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, আর ভিতরেও কিন্তু মেটালের সমস্ত জিনিসপত্র দিয়ে নানান বিষয়বস্তু সাজানো হয়েছে। এইগুলো দেখতে পাচ্ছেন ফ্যানের যে কেজগুলো হয় সেইগুলো দিয়ে একটা নকশা মতো তৈরি করা, তার উপরে রয়েছে মাকড়সা। আর এদিকে সাইকেলের যে মানে চেন হয়, চেন বা চাকা, সেগুলো দিয়ে এই গোটা বিষয়টা সাজানো হয়েছে। সব কিছুই কিন্তু মেটালের দ্বারা নির্মিত। এখন টিনের মতন বক্স তৈরি করে তার মধ্যে এরকম সুন্দর বিষয়বস্তু তৈরি করা হয়েছে। এদিকে একটা কুমির তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা বক্সেই কিন্তু লাইট আছে, এখনও কাজ চলছে লাইটের। আর মাঝখানে দেখুন, মাঝখানে একটা বিষয় ঘুরছে, ঠিক আছে, এটা কি আমি সঠিক বুঝতে পারলাম না। আর একদম সামনেই রয়েছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা কিন্তু এখানে একদমই অন্য রকম, চলুন দেখিয়ে দিচ্ছে। তো দাঁড়িয়ে আছি মিলন সংঘের মাতৃপ্রতিমার একদম সামনে। মাতৃপ্রতিমা কিন্তু এখানে বেশ বড়, আর পুরোটাই কিন্তু এরকম সোনালি বর্ণ, ঠিক বলবো না, একটা সোনালি বর্ণ, তার সাথে হালকা লাল বর্ণ রয়েছে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর প্রত্যেকে এরকম একটা বেদির উপর বিরাজ করছেন। আর পিছনের যে চালচিত্র সেটি কিন্তু অসম্ভব সুন্দর। এখনও পর্যন্ত যে কটা মণ্ডপ দেখলাম তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো এই দেবালয় মিলন সংঘের পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমা। এবার এর ঠিক পাশেই রয়েছে দেবালয় অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ, চলুন দেখা যাক। মিলন সংঘের ঠিক পাশেই রয়েছে দেবালয় অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ, খুব সুন্দর লাগছে, আলোর আবহাওয়াটা কিন্তু দারুণ লাগলো।
মণ্ডপের একদম গায়ে দেখতে পাবেন যে যে কুলোগুলো হয় তার সাথে মায়ের চিত্র খুব সুন্দর করে সাজানো আছে। এখনও কিছু কাজ চলছে, দাদারা কাজ করছেন। আগামীকাল অর্থাৎ 24 তারিখ থেকে আপনারা পুরোপুরি দেখতে পাবেন। আর মাতৃ প্রতিমা কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর করেছে। অগ্রগামী সংঘ প্রতি বছর মাতৃ প্রতিমায় একটা বড় চমক রাখে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। তো চলুন একটু ভিতরে গিয়ে দেখা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি বেড়াচাপা মহাকালী অগ্রগামী সংঘের যে পুজো মণ্ডপ তার ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর করেছে। গ্রাম বাংলার যে পটচিত্রটা আছে সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মাতৃ প্রতিমা এখানে অপূর্ব সুন্দর, দেখিয়ে দিচ্ছি দেখুন। মণ্ডপের চারিপাশের দেওয়াল এরকম সরাপট এবং পটচিত্রের মতন চিত্র দিয়ে সাজানো। এই যে অংশবিশেষগুলো রয়েছে এগুলো কিন্তু সরাপট বলা হয়, যদিও বা সরাপট অ্যাকচুয়ালি নয়, এগুলো সরাপটের মতন দেখতে লাগছে। আর এগুলো কিন্তু পটচিত্র নয়, পটচিত্রের মতন দেখতে লাগছে, তাই আমি বললাম। আর খুব সুন্দর লাগছে দেখুন, পুরো এই চারিপাশের দেওয়ালটা, মানে মণ্ডপের দেওয়াল অসম্ভব সুন্দর লাগছে। আর উপরে লাল রঙের কাপড় দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আসি এবার প্রতিমার ক্ষেত্রে। প্রতিমা যখনই দেখবেন তখনই মনে হবে এ যেন সাক্ষাৎ টেরাকোটার তৈরি, পুরোপুরি এরকম লাল বর্ণের, মানে টেরাকোটার মাটির মূর্তি যে রঙের তৈরি হয় বা যেভাবে তৈরি হয় তেমনই কিন্তু দেখতে লাগছে। এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তার পাশে আছেন মা লক্ষ্মী, মাঝখানে আছেন মা বাসন্তী মা, এ পাশে আছেন মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। খুব সুন্দর। পৃথিবী রোডে অবস্থিত দুটি পুজো মণ্ডপ দর্শন করে আবার চলে আসলাম বেড়াচাপা চৌমাথাতে। এবার এখান থেকে যাব টাকি বা বসিরহাটের দিকে। এদিকেই রয়েছে আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপ। তো চলুন দেখা যাক সেই পুজো মণ্ডপকে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি দেবালয় জাগৃতি সংঘের পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 53তম বর্ষে পদার্পণ করলো। বেশ উঁচু করেছে পুজো মণ্ডপটা। তো দাঁড়িয়ে আছি দেবালয় জাগৃতি সংঘের যে পুজো মণ্ডপ তার একদম ভিতরের কাজ কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য, তার সাথে আলোকসজ্জার মেলবন্ধন গোটা মণ্ডপটাকে একটা অনন্য রূপ দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এপাশে যদি তাকান তাহলে অনেক এরকম প্রতিকৃতি বা মূর্তি তৈরি করা হয়েছে, যারা এরকম ঘুড়ি ওড়াচ্ছে, বা মানে ঘুড়ির জায়গায় লাট্টু রয়েছে, লাট্টু না, উপরে ঘুড়ি রয়েছে, নিচে হয়েছে সেই লাট্টু। আচ্ছা, বলে রাখি দেবালয় জাগৃতি সংঘের এবছরের উপস্থাপনা সম্পর্ক, আর সামনে একটা এরকম দাড়িপাল্লা আছে। খুব সুন্দর লাগলো, কিন্তু দারুণ কাজ। তো দাঁড়িয়ে আছি জাগৃতি সংঘের যে মাতৃ প্রতিমা তার একদম সামনে। মায়ের যে সাজসজ্জা সেটি কিন্তু খুব সুন্দর, এরকম পিঙ্ক আর বেগুনি রঙের একটা শাড়ি পরে আছেন। এদিকে আছে দুটো সিংহ, একটা বাঘ, এপাশে আছেন লক্ষ্মী সরস্বতী এবং এপাশে আছেন কার্তিক ঠাকুর এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। অবশেষে বেড়াচাপা বাসন্তী পুজো পরিক্রমা সম্পন্ন হলো। আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো সবথেকে ভালো পুজো মণ্ডপ আমার লেগেছে হলো মিলন সংঘের পুজো মণ্ডপ, এবং সবথেকে ভালো মাতৃ প্রতিমা যদি বলেন তাহলে ভালো লেগেছে মহাকালী অগ্রগামী সংঘে। আর বেড়াচাপার একটা বিষয় আমার ভালো লাগলো, সেটা হলো উদ্বোধনের আগেই দর্শকদের জন্য ওপেন করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তো আপনাদের কোন পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।